আসসালামু আলাইকুম। আজকে এই প্লাজোটি আমি কাটিং ও সেলাই করে দেখাবো। তো এই জন্য এখানে কাপড় নিয়েছে হচ্ছে 2 গজ 4 গিরা পরিমাণ। আর এখানে দেখেন কাপড়টিকে এভাবে আড়াআড়ি করে একবার ভাঁজ দিয়ে নিয়েছি, এরপর লম্বালম্বি করে আরেকটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। আর কাপড়ের বন্ধ অংশটা কিন্তু আমার দিকে আছে, খোলা অংশ আছে সামনের দিকে। কাস্টমার এখানে হচ্ছে প্রথমে 2 গজ কাপড় দিয়েছিল, আর পরে আবার 4 গিরা কাপড় দিয়েছে। কাজে এখানে হচ্ছে কোমরের কাছে একটা জয়েন পড়বে। তো কাপড়টাকে আমি এভাবে 4 পার্ট করে ভাঁজ করে নিয়েছি। আর এখন এই কাপড়টাকে আমি এই বড় কাপড়টার উপরে 1/2 ইঞ্চি উপরে রাখবো, রেখে প্লাজোর মাপ নেব। তো এখানে প্রথমেই আমি হচ্ছে 2 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি রাবার ভাঙার জন্য। আর 2 ইঞ্চির দাগের পর ফিতাটাকে ধরে প্লাজো লম্বার মাপ নিচ্ছি। এখানে হচ্ছে টোটাল লম্বা আছে 38.5 ইঞ্চি, পুরোটাই নেব। সেলাইয়ের পরে যেন 36 ইঞ্চি থাকে, তাই আমি 36 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি। আর বাদ বাকিটা নিলাম হচ্ছে ভাঁজ দেওয়ার জন্য, ভাঁজ দিয়ে সেলাই দেওয়ার জন্য। তো এখানে মোহরা নিব হচ্ছে, যে প্লাজো 34 ইঞ্চি বডির জন্য প্লাজোটা আমি বানাচ্ছি, আর মোহরা নিলাম হচ্ছে 10 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য নিলাম আরও 1 ইঞ্চি, মানে টোটাল 11 ইঞ্চি। এখন এখান থেকে দেখেন 2 ইঞ্চিতে যে দাগ কেটে নিয়েছিলাম রাবার ভাঙার জন্য, সেই দাগ থেকে আমি হচ্ছে হাই নিচ্ছি 14.5 ইঞ্চি। তো এখানে 14.5 ইঞ্চিতে আমি দাগ কেটে নিয়েছি, 14 ইঞ্চি নিলেও হবে। তারপর এখানে পুরাতন প্যান্টে যা ছিল আমি সেটাই দিয়েছি। তো দাগ কেটে নেওয়ার পর এখানে আবার দেখেন চওড়াভাবে 1.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি। 1.5 ইঞ্চিতে দাগ কেটে নেওয়ার পর বড় করে এখানে আর একটা দাগ কেটে নিয়েছি হাইয়ে শেপ দেওয়ার জন্য। এখন কোনাকুনিভাবে ফিতাটাকে ধরে 1 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং একটা শেপ দিয়ে নিয়েছি। এখন শেপ কাটার দিয়ে এই যে হাইয়ের শেপ দিলাম, এই শেপ থেকে শুরু করে আমি হচ্ছে একদম মোহরা, সালোয়ারের মোহরা যেখানে ছিল সেই মোহরা পর্যন্ত জয়েন করে দিচ্ছি। তো এখন দাগ অনুযায়ী সালোয়ারটি কাটিং করে নিতে হবে। তো আমি এখানে মোহরার দিক থেকে আগে কাটিং করে নিচ্ছি, এরপর হাইয়ের দিক থেকে কাটিং করে নিচ্ছি। পায়ের কাছের বন্ধ অংশটা কাটিং করে নিতে হবে। তো প্লাজোটি আমি এখন সেলাই করে দেখাবো। আমি হচ্ছে একদম প্রথমে পায়ের মোহরার দিকে একটা চিকন করে ভাঁজ দিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। আচ্ছা, মোহরার দিকে আগেই সেলাই করে নেওয়ার কারণ হচ্ছে আমি এখানে একটা ডিজাইন করব, এবং সেটা হচ্ছে আবার সাদা সুতা দিয়ে। তাই জন্য আগে এই ডিজাইনটা করে নিয়ে এরপর এই এর প্যান্টের কালারের সুতা দিয়ে বাদ বাকি সব কিছু সেলাই করব। এখন হচ্ছে আমি 1.5 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি মোটা থাকবে এমন একটা ভাঁজ দিয়ে নিয়েছি, এবং এখানে আমি সেলাই দিয়ে নেব। এটা হচ্ছে এভাবে মেপেও নিতে পারেন, অথবা আগে হচ্ছে চক দিয়ে একটু দাগ দিয়ে চিহ্ন করে নিতে পারেন। নতুনদের জন্য একটু চিহ্ন করে নিলে সেটা মানে সুন্দর হবে, নয়তো একটু বাঁকাতারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন সালোয়ার কাপড়টাকে সোজা পাশে নিয়ে সেলাইয়ের ওপরে আমি এই লেসটাকে সোজা পাশ করে রেখে তার উপরে একটা সেলাই দিয়ে দেবো। অফ ক্যামেরায় আমি অন্য পাশটাও রেডি করে নিয়েছি। আমি বলেছিলাম যে কোমরের কাছে কাপড় জয়েন দিতে হবে, এই কাপড়টাকে আমি এখন জয়েন করে নিচ্ছি। তো এখানে প্যান্টের কাপড়টা কিন্তু সোজা পাশে আছে, আর কোমরে জয়েনের কাপড়টা হচ্ছে উল্টা পাশে আছে। দুইটা কাপড় একসাথে করে ধরে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে হাইয়ের কাছে সেলাই দিতে হবে। এখানে প্যান্টের একটা কাপড় কিন্তু নিচের যে কাপড়টা সেটা সোজা পাশে আছে, এবং উপরের কাপড়টা উল্টো পাশ করে রেখে দুইটা কাপড় একসাথে করে ধরে সেলাই দিয়ে একদম হাই পর্যন্ত যেতে হবে। আর এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে। একইভাবে হাইয়ের অন্য পাশটাও আমি সেলাই করে নিয়েছি। এখন এখানে দেখেন পায়ের মোহরার কাছে আমি চিহ্ন করে নিয়েছি ঠিক কতটুকু রাখবো। আমি 10 ইঞ্চি রেখেছিলাম, তো আমি 10 ইঞ্চিতে হচ্ছে দাগ কেটে নিয়ে সেলাই করে নিয়েছি। এটা হচ্ছে একদম হাই পর্যন্ত সেলাই দিতে হবে, এবং হাইয়ের এখানে একটা বারটেক দিতে হবে। পায়ের অন্য পাশটাও আমি একইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাইটা দেওয়ার পরে ঠিক এই সেলাইয়ের উপরে আমরা আরও একটা সেলাই দেব, একদম মানে ঘুরিয়ে এসে সেলাইটা দেব এক পাশ থেকে অন্য পাশে এভাবে করে। আচ্ছা, ডাবল সেলাই দিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে এটা খুবই শক্ত হবে সেলাইটা। দেখেন এখন পর্যন্ত সালোয়ারটি দেখতে কিন্তু এমন হয়েছে। আর এখন রাবার লাগানোর পালা। রাবার লাগানোর জন্য একদমই মুখের দিকে, কোমরের মুখের দিকে হচ্ছে একটা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিতে হবে।
এখন এখানে দেখেন রাবার নেব সালোয়ারের জন্য। এটা হচ্ছে 34 ইঞ্চি বডির জন্য সালোয়ারটি আমি বানিয়েছি। 34 অর্ধেক 17, 17-এর সাথে আমি আরও হচ্ছে 3 অথবা 4 ইঞ্চি যোগ করব। 3 ইঞ্চি যোগ করলে 20 হয়, 4 ইঞ্চি যোগ করলে 21 হয়। আমি 20 এবং 21-এর মাঝামাঝি 20.5 ইঞ্চি নিলাম এই প্যান্টের জন্য রাবারটা। তো রাবারটা নেওয়ার পরে ঠিক এইভাবে ধরে এখানে শক্ত করে একটা সেলাই দিয়ে দিতে হবে, বারটেক দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা খুলবে না। আচ্ছা, এখন দেখুন এই রাবারটাকে প্যান্টের কাপড়ের ঠিক ভিতরে রেখে আমি হচ্ছে কাপড়টা দিয়ে এভাবে ঢেকে দেব এবং একটুখানি বাকি থাকবে, কাপড়ের অংশ একটু বাইরে থাকবে 1 সুতা অথবা 2 সুতা পরিমাণ। এই 1 সুতা অথবা 2 সুতা কাপড়ের উপরেই আমি কিন্তু সেলাইটা দিব। সেলাই যেন কোনোভাবে রাবারের উপরে না পড়ে। এভাবেই একটু একটু করে কাপড়টা দিয়ে ঢেকে দিতে হবে এবং সেলাই দিয়ে যেতে হবে। আর হচ্ছে সেলাই দেওয়ার ফলে কিন্তু রাবার টাবার ঢেকে যাচ্ছে কাপড় দিয়ে, তাই না? তখন কাপড়টাকে হাত দিয়ে এভাবে কুচি কুচি করে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে রাবারটা বের করে নিয়ে আবার হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি। ঠিক এভাবে পুরো সম্পূর্ণ কাপড়টাকে আমি রাবারের উপরে সেলাই দিয়ে নেব। এখানে খেয়াল করেন, সেলাই করতে গিয়ে যদি দেখেন যে উপরের কাপড়টা হচ্ছে মেলানো যাচ্ছে না, সেক্ষেত্রে উপরের কাপড়টাকে ধরে ছোট করে 1টা বা 2টা কুচি দিয়ে দিতে পারেন। রাবারটা লাগিয়ে নেওয়ার পরে হাত দিয়ে এভাবে কুচিগুলোকে সব দিকে ছড়িয়ে দিতে হবে। কোনো এক জায়গায় যেন অনেক বেশি কুচি আছে, আবার অন্য জায়গায় একদমই অল্প কুচি আছে, এমন যেন না হয়। আর এখন যে সেলাইটা দেবো এটার মাঝখানে এবং রাবারের উপরে সেলাইটা দেবো। রাউন্ড করে সেলাইটা দিয়ে নিচ্ছি। আর সেলাইয়ের পরে এমন হয়েছে।